এই পাম্পে এগুলো তেল আছে, কিন্তু সরকার তেলের দাম বৃদ্ধি করতে পারছে না, তাই এরাও বৃদ্ধি করতে পারতেছে না। কিন্তু সরকার বৃদ্ধি করলে এরাও বৃদ্ধি করে আপনার স্টকে যত তেল আছে এরা ছাড়বে। এদের কাহিনী হচ্ছে এই, আপনি যদি চেক করেন এদের স্টকে এমন তেল পাবেন। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, এখনও বাংলাদেশে তেলের কোনো সংকট হয় নাই, কিন্তু এরা ইচ্ছা করে গ্রাহককে তেল দিতেছে না, সরকারকে বাধ্য করতেছে তেলের দাম বাড়ানোর জন্য। মানুষের কাছ থেকে বড় জোর আহ্বান যে আপনারা প্যানিক হয়ে ফ্রিজেরা তেলগুলো বাসায় প্রিজার্ভ করেন না, মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে থাকতে দেন। সংকট তো আমাদের কাল থেকে শুরু হয়েছে, যেমন কালকে অনেক পাম্পে আমি তেল পাইতেছি না, ঠিক আছে, ওই দিন থেকে সংকট শুরু না। আজকে আপনার অনেক পাম্প অলরেডি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, রাজার প্যাকেট তেল বন্ধ, শাহ প্যাকেটটা বন্ধ, এইটা তেল দিতেছে না, ঠিক আছে। অলরেডি আপনার ঢাকার ভিতরে 200 পাম্প অলরেডি বন্ধ করে রয়েছে তারা। এটা আমাদের সংকট না, ঠিক আছে। পেট্রোল বাংলা বলছে বাংলাদেশে যে পরিমাণ তেল আছে আরও 1 মাস চলবে, আর তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। এখন তারা আশায় আছে যে সরকার কখন তেলের দাম বাড়াবে, তখন তারা বলবে আমাদের তেল আছে। তেলের দাম বাড়ানোর জন্য তারা অসাধুভাবে চেষ্টা করতেছে যে তেলের দাম যখন বাড়বে তখন আমরা বিক্রি করব। আমরা তো তেল আসলে ইরান থেকে কিনি না, আমরা তেল কিনি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া তেল কিনে রাশিয়া থেকে। এটা মানুষের পেট্রোল বাংলার কাছে তেল নাই, মানুষের তেল ঘরে ঘরে চলে গেছে। মানুষের এই 10 লিটার 5 লিটার করে সবাই রিজার্ভ করে ফেলছে। এখন আমাদের লাগবে, আমি করি নাই, আমি এখন তেল পাচ্ছি না, আমি তো এখন বাসাও যেতে পারবো না যে অবস্থা দেখতেছি। এটা একটা কৃত্রিম সংকটে ফেলছে সরকারের। যেইটা খোলা থাকছে ওইটা আমি দেখা গেছে কি 400-500 মোটরসাইকেল অলরেডি ঢুকে গেছে। আর 400-500 মোটরসাইকেল দাম যদি আমাদের সকালে ঢুকলে সন্ধ্যা তেল নিয়ে বেরোতে হয়। যারা আপনার বাইক রাইড শেয়ার করে তার জন্য ক্ষতিকর হইতেছে। দেখা গেছে তারা দৈনিক আপনি 1000 টাকা ইনকাম করলে ওই জায়গায় আপনার এখন 200-300 টাকা মারাই অনলি দেয়। বাংলাদেশে তো তেল থাকলে তো এদের পাম্পে তেল থাকবে না, তাহলে কেমন কথা হলো? তেল আছে, কিন্তু ওরা সিন্ডিকেট করতেছে। এটা হচ্ছে কি তেলের দাম বাড়বে এই আশায়, সরকার যদি তেলের দাম বাড়ায় সেজন্য ইচ্ছাকৃতভাবে তেল বলতেছে নাই, মানুষকে ভোগান্তির জন্য, আর কিছুই না। পেট্রোল পাম্পের এরা তো অতিরিক্ত মুনাফার চেষ্টা, লাভের চেষ্টা করছেই, আর এই সুযোগটা করে দিচ্ছি আমরা পাবলিক। আমরা প্রত্যেকে যে হুড়মুড় করে তেল নিতে আসছি, বাসায় গিয়ে তেল উঠায় রাখতেছি। আগে যে টিভিতে যে এত কিছু যেটা দেখছি আর কি, যে সবাই বাসায় গিয়ে নিজের জন্য তেল রিজার্ভ করে রাখতেছে। আসলে ভাই আমরা কি আসলে রাশিয়ার থেকে, আমরা কি ইরানের থেকে তেল কিনি? এই যুদ্ধের কারণে আমাদের কোনো কিছু হবে না। হ্যাঁ, সামান্য দাম বাড়তে পারে ভাই, আপনি কয়দিনের তেল প্রিজার্ভ করতে পারবেন? বড় জোর 1 মাস, 10 লিটার 20 লিটার, তারপরে আপনাকে কিনতে হবে না সেই বেশি দামের তেল। আপনি নিয়ে বাসায় রাখতেছেন, এই জন্য আমি এখন রাস্তায় বসে থাকতে হবে। আমার তেল, আমি তেল না পেলে তো বাসায় যেতে পারবো। পেট্রোল পাম্প বন্ধ করে দিচ্ছেন, তার আসলে তেল নাই, আছে কি নাই এটা তো আমি বুঝতে পারতেছি না। এটা আইনশৃঙ্খলা বাহিনী দেখা উচিত, সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত যে কেন এই পেট্রোল পাম্পে, অন্তত এই পেট্রোল পাম্পটা চললে নিশ্চয়ই আরেকটা পেট্রোল পাম্পে 400-500 বাইকের সিরিয়াল হইতো না, গাড়ির সিরিয়াল হইতো না। রাজারবাগ দেখে আসলাম, ওখানে ঢুকতে পারিনি। পরে ওদিক থেকে ফ্লাইওভার দিয়ে সোনার বাংলা ওখানে দেখে আসলাম, ওখানে 300-400 মোটরসাইকেল আছে। চিন্তা করলাম নামাজের সময় চলে যাচ্ছে, এখান থেকে নিয়ে যেখানে এসে দেখে এটা বন্ধ। আমার তো রিজার্ভে চলে গেছে, আমি তো যেতেও পারবো না কোথাও।